কি হলো? বৈঠক হলো, হ্যাঁ, কি করে ঠিক করা হবে তাই হলো। এদিকে মুকুলদা শুনতে এদিকে আসুন, খালি পিছনে থাকেন কেন? এখানে আসুন, আমার পাশে আসুন, শোনা দিন, একটুখানি জায়গা দিন, আসুন, হ্যাঁ আসুন, হ্যাঁ বলুন কি আছে। কেমন ভাবে চলবে আগামী দিনে রাজ্য সোনারপুর? সুন্দর করে ভালো করে কাজ হবে। অনেক জায়গায় তো কাউন্সিলর পদত্যাগ করছে, চেয়ারম্যান পদত্যাগ করছে, মেয়র পদত্যাগ করছে। এখানে তো আজকে সবার মুখে হাসি দেখে কি মনে হলো কেউ পদত্যাগ করছেন? কেউ পদত্যাগ করছেন না, কেউ করছেন না। সবাই নির্বাচিত মানুষ, তারা ভালো করে কাজ করবেন, প্রমাণ করবেন। আমি ওদের কাউকে নিরাশ করতে চাই না, কিন্তু আমি জানি বিজেপি জিতবে পরে বড়। কিন্তু তার সত্ত্বেও বলছি, ওনাদের টেনিয়র ওনার সম্মানের সঙ্গে কাজ করবেন। মানুষ মনে রাখবে তো ওনাদেরকে যে একজন কাউন্সিলর ছিলেন, তাই না? দক্ষিণের সমস্ত কাউন্সিলর একটু উপস্থিত হয়েছিলেন আজকে বৈঠকে? দুজন শুধু আসতে পারেননি, তাদের মধ্যে একজন কি একজন দেশের বাড়ি গেছে, কৃষ্ণপদ মণ্ডল 11, আর একজন অসুস্থ আছে। আচ্ছা ঠিক আছে। আউট অফ 18, 16 ছিল। আজকে একটা অন্য প্রশ্নের কাজটা বাদ দিয়ে যাচ্ছি যে আজকে ফের টলিউডে একটা গন্ডগোল হয়েছে, দুপক্ষের মারপিটের ঘটনা ঘটেছে। আবার টলিউডে? সেটাও কখন হলো? দুপুরবেলা, আজকে দুপুরবেলা হয়েছে। সেটা কি? দুটো গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছে টলিউডে? হ্যাঁ, টলিগঞ্জে তো হয় না। হয়েছে, আজকে হয়েছে। পুলিশ ফোর্স নামাতে হয়েছে। কোথায় হচ্ছে টলিগঞ্জে গন্ডগোল? রিজেন্ট পার্ক এলাকায়। টলিগঞ্জ রিজেন্ট পার্কের সঙ্গে কি আপনি দুটো গোষ্ঠী কি টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি বলছেন? হ্যাঁ, টেকনিশিয়ান যারা তাদের মধ্যে নিজেদের মধ্যে মারপিট হয়েছে। আমি আমি জানি না, আমি খোঁজ নিচ্ছি তো। ভেরি স্যাড। কিছু লোক বলেছে যে পাপিয়া অধিকারীর আমরা লোক, তারা গিয়ে মারপিট করেছে, এরকম ধরনের একটা অভিযোগ উঠেছে। জানি না তো এগুলো ব্যাপারটা কি হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো কারোর লোক আলাদা করে কিছু নেই তো। এটা বেসিক্যালি রাজনৈতিক ইস্যু। তো মাঝখানে টেকনিশিয়ানরাও তো অনেকেই রাজনীতির মধ্যে ছিলেন এবং তাদের প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি অনুষ্ঠানে। তো সেই নিয়ে একটা গণ্ডগোল হতে পারে আর কি, জানি না আমি ব্যাপার। একটা লাস্ট প্রশ্ন হচ্ছে যে আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস কীভাবে পালন হবে বা উদযাপন হবে? এখানে একটা প্ল্যানিং হলো আমাদের সমস্ত, আমরা এখানে বসে একটা প্ল্যানিং করছি। আমাদের লাঙ্গলবেরিয়াতে একটা অনুষ্ঠান আছে, যেটা বিডিও স্যার আমাদের শিডিউল করেছেন, সেখানে হবে। রাজ্য থেকে হচ্ছে, আর আমরা সবাই আমাদের কনস্টিটিউয়েন্সি জেলার এদিকেই থাকছি, আমার মণ্ডল প্রেসিডেন্টরা সবাই থাকছেন, তারা নানান জায়গায় প্রোগ্রাম করে দিচ্ছেন, তো আমরা সেখানে আমরা প্রোগ্রাম করছি। আর গাছ তুলে আনা হয়েছে, মণ্ডল প্রেসিডেন্টের যার আমাদের গাছ লাগবে, রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমি ডিস্ট্রিবিউট করে দিয়ে দেবো। পৌরসভার সাথে তো বসবেন, বাকি পঞ্চায়েতগুলো পঞ্চায়েত তো বসা হচ্ছে, তাই অলরেডি একটা পঞ্চায়েত বসা হচ্ছে, আর 5টা পঞ্চায়েত আমাদের বাকি আছে বসতে। সকাল বিকেল দেখছেন তো, একদিকে ডিএম, ওদিকে ওইখানে কোথায়, ওদিকে নবান্ন, কোথাও বসে আছে, কোথাও প্রতিদিন তো কোথাও কথা। এক কথায় বলবো যে খুব ভালো। আমি আপনাদের যে সমস্ত মিডিয়া মাধ্যম রয়েছে তাদের প্রত্যেকের পক্ষ থেকে সোনারপুরবাসীকে বলতে চাই যে কংগ্রাচুলেশন। সত্যি আমরা ভালো একজন বিধায়িকাকে পেয়েছি, অহংকার নেই। আগের বিধায়িকাকে নিয়ে যে কমপ্লেন অন্তত আমার তো ছিল, যে প্রচণ্ড অহংকারী, ধারে পাশেও ঘেঁষা যেত না, তো সেই অহংকার একদমই নেই ওনার। ধারে পাশে ঘেঁষতে পারছি, সব কথা বলতে পারছি। আর একটা যেটা বিষয়, অনেকগুলোই বিষয় রয়েছে, তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে যে অন্য কোনো বিধায়িকা বা বিধায়ক হলে যেটা হতো যে 1 মাস 2 মাস ধরে জিতে আসার পর সংবর্ধনা নিতে নিতেই কেটে যেত। তো ওনার ক্ষেত্রে যেটা আলাদা দেখতে পেলাম আমরা, যে উনি অফিসে ঢুকছেন, চেয়ারম্যান রুমে উনি ঢুকছেনই কাজের কথা বলতে বলতে, বেরোলেনও কাজের কথা বলতে বলতে। তো উনি কাজের মানুষ, খুব তাড়াতাড়ি ডিসিশন নেন। এটা জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।